আমরা কাজে প্র্যাকটিস করার জন্য একটা রেজাল্ট শিট তৈরি করতে চাই, তাই এমনিতেই একটা রেজাল্ট শিটের জাস্ট স্যাম্পল হিসেবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেমন এখানে আমরা কিছু নাম্বার লিখে নিলাম, যে নাম্বারগুলির পরে আমাদের এটাকে এখানে বের করতে হবে, তাদের সর্বমোট নাম্বারগুলির যোগফল বের করতে হবে, তাদের গড় নাম্বার কত আছে সেটা বের করতে হবে, সর্বোচ্চ নাম্বার কত আছে সেটা বের করতে হবে, সর্বনিম্ন নাম্বার কত আছে এটা বের করতে হবে, এবং একটা স্টুডেন্ট পাস করেছে নাকি ফেল করেছে সেটা বের করতে হবে। এই জায়গাতে যদি আপনি সবগুলি নাম্বারে যোগ করতে চান, তাহলে যোগ করার জন্য আমাদের সাধারণ যে নিয়ম ছিল সেই নিয়মেও করা যাবে, আমরা অটোসাম থেকেও করে ফেলতে পারবো। যেহেতু অটোসাম থেকে করা যায়, আমরা অটোসাম দিয়ে ট্রাই করতেছি। সিলেক্ট করে নিলাম এবং অটোসাম থেকে জাস্ট সামে ক্লিক করে দিলাম, আমাদের যোগফল চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, আবার সিলেক্ট করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে টোটাল নাম্বার ছাড়া সিলেক্ট করতে হবে। এবং এখন আমার এভারেজ দরকার, পরের ঘরে আমাদের এভারেজ আছে, তাই এভারেজ দরকার। তাই এখান থেকে গিয়ে আমি এভারেজে ক্লিক করে দিলাম, আমার এভারেজ চলে আসছে। আমার আবার সিলেক্ট করা দরকার, সর্বোচ্চ নাম্বার দরকার, ম্যাক্সিমাম নাম্বার। তাই এখান থেকে গিয়ে আমি এখন কাউন্ট নাম্বার না দিয়ে ম্যাক্সিমাম নাম্বারটা দিলাম, আমার ম্যাক্সিমাম নাম্বারটা চলে আসছে। আবার সিলেক্ট করে মিনিমাম নাম্বার দরকার, এখান থেকে আমি মিনিমাম নাম্বারটাতে ক্লিক করে নিলাম। এখন চারটা অলরেডি চলে আসছে এবং চারটার প্রত্যেকটা যেমন আমাদের টোটাল নাম্বার, বাকি সবগুলো তো একই পদ্ধতিতে বের করতে চাই, তাই টোটাল নাম্বারের ঘরের নিচের কর্নারে ডান পাশে গিয়ে যেখান থেকে আমি ফর্মুলাটা ইউজ করতে চাই, তাই ফর্মুলাটা ইউজ করার জন্য কর্নার থেকে নিচের দিকে ড্র্যাগ করে টেনে দিলাম। আমাদের সবগুলির যোগফল চলে আসছে। একই পদ্ধতিতে এভারেজের চলে আসছে, ম্যাক্সিমাম নাম্বারটা চলে আসছে এবং মিনিমাম নাম্বারটাও চলে আসছে। এখন আমাদের পাস ফেল বের করা দরকার। এই পাস ফেল বের করার জন্য আমাদের একটা নতুন ফর্মুলা দরকার হবে, যে ফর্মুলাটাকে বলা হয় ইফ ফর্মুলা, ফর্মুলা ইফ। এটাকে আমরা শর্তযোগ্য ফর্মুলাও বলতে পারি, যে যেই কাজের জন্য আমার কোনো একটা শর্ত দেওয়া থাকবে এবং ওই শর্তটার সাথে মিললে গেলে একটা রেজাল্ট হবে, আবার শর্তের সাথে যদি না মিলে তাহলে ভিন্ন একটা রেজাল্ট হবে। আমি যদি এইভাবে বলি যে আমাদের কোনো একটা ঘরে যদি 30-এর বেশি হয় তাহলে পাস করবে, না হলে ফেল করবে। এখানে যদি 30-এর বেশি হয় এটা হচ্ছে আমার শর্ত, আমার এই শর্তের সাথে 30-এর বেশি হলে এই শর্তটার সাথে যদি মিলে যায় তাহলে পাস হবে, যদি এই শর্তটার সাথে না মিলে মানে এর চাইতে কম হয় তাহলে ফেল আসবে। এই ধরনের শর্তটা বা এই ধরনের শর্ত বা এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা ইফ ফর্মুলাটা ব্যবহার করে থাকি। আমি এখানে উদাহরণ হিসেবে বা পাশাপাশি আমাদের এই শীটের মধ্যে কোন জায়গায় ব্যবহার করা যাবে সেটা উল্লেখ করতেছি। যেমন এখানে সবগুলি সাবজেক্টের মাধ্যমেও করা যেতে পারে, আবার শুধুমাত্র মিনিমাম নাম্বারটার উপরও বের করা যাবে। কারণ একটা ছাত্র যদি সর্বনিম্ন যে নাম্বারে পেয়েছে সেই নাম্বারে ফেল না করে, তার মানে সে সবগুলি নাম্বারই এর চেয়ে বেশি পেয়েছে, তাই সবগুলি নাম্বার অনুযায়ী তার 5 নাম্বার আসার কথা। তাই আমরা মিনিমাম নাম্বারের উপরে রেজাল্টটা বের করে নিতে পারবো। ইকুয়াল টু দিতে হবে এবং ফর্মুলা ইফ যেহেতু, তাই এখানে ইফ ব্যবহার করতে হবে, ব্রেকেট দিব। একটু খেয়াল করলেই বোঝা যাবে আমাদের নিচে একটা জাস্ট ইন্ডিকেটর দেওয়া হয়, মানে একটু হিন্টস দিয়ে দেওয়া হয়েছে আমরা কি ধরনের ফর্মুলাটা ব্যবহার করতে চাচ্ছি। এখানে প্রথমে আছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট পার্টটার মানে হচ্ছে এখানে আমি যেই শর্তটা দিতে চাচ্ছি ওই শর্তটা হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট। জাস্ট অ্যান এক্সাম্পল, আমি চাচ্ছি কি এই L7 যেখানে আমার নাম্বারটা 30 আছে, এই L7 এর ঘরটা সর্বনিম্ন নাম্বারের ঘরটা আমার 33-এর বেশি হতে হবে বা 32-এর বেশি হতে হবে। 32-এর বেশি মানে হচ্ছে 33 থেকে শুরু, 33 পেলে যেহেতু পাস আমাদের দেশে, তাই 33 বা তার চেয়ে বেশি পেলে পাস হবে, তাই 32-এর বেশি আমি উল্লেখ করে দিচ্ছি। আর এখানে চিহ্নটা হবে গ্রেটার দেন, আমাদের মনে রাখতে হবে এইটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন 32। জাস্ট এইটুকু হচ্ছে আমার শর্ত, L7 ইজ গ্রেটার দেন 32, মানে L7 এর ঘরে 32-এর বেশি হলে। এটা হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টের পরে আমরা কমা দিব। এখন এই লজিক্যাল টেস্টের সাথে মিলে গেলে মানে 32-এর নিচে যদি থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের ফেইল হবে। কারণ সরি, এখানে 32-এর বেশি হয়ে গেলে পাস হবে, আর 32-এর বেশি না হলে ফেল হবে। সেই ক্ষেত্রে এখানে আমাদের 32-এর বেশি এই শর্তের সাথে যদি মিলে যায় তাহলে পাস হবে। পাস যেহেতু অতিরিক্ত একটা শব্দ, মানে আমি ফর্মুলার মধ্যে এখানে সেল নাম্বার বা সংখ্যার বাইরে
যদি অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করতে চাই, অতিরিক্ত হিসেবে কোনো কিছু অ্যাড করতে চাই যেটা এখানে সরাসরি বসে যাবে, এরকম কোনো কিছু অ্যাড করতে চাইলে আমাদেরকে ডাবল অ্যাপস্ট্রফি কমা ইউজ করতে হবে লেখার শুরুতে এবং লেখার শেষে। তাই আমি শিফট চেপে আমরা ডাবল অ্যাপস্ট্রফি কমাটা নিয়ে আসতেছি। আমাদের সেমিকোলনের ডান পাশে আছে বা কমার উপরের অংশে আছে, এটা সেমিকোলনের ডান পাশে আছে, এইটা হচ্ছে ডাবল অ্যাপস্ট্রফি কমা। আমরা ডাবল অ্যাপস্ট্রফি কমা দিলাম এবং যেই লেখাটা লিখতে চাচ্ছি, যেমন আমাদের এখানে 32 এর বেশি হলে পাস, তাই আমরা এখানে পাস লিখে দিলাম এবং লেখার শেষে আবার ডাবল অ্যাপস্ট্রফি কমা দিয়ে দিব। যেহেতু আমাদের এই পার্টটুকু হয়ে গেছে, মানে ভ্যালু ইফ ট্রু পার্টটুকু হয়ে গেছে, আমাদের ওই শর্তের সাথে মিলে গেলে, শর্তটা যদি সত্য হয় তাহলে পাস হবে, তাই আমি আবার কমা দিয়ে দিব। এখন আমাদের পরের পার্ট হচ্ছে ওই পূর্ববর্তী যে শর্তটা ছিল সেটা যদি আমাদের মিথ্যা হয় তাহলে কি হবে, ভ্যালুটা ফলস যদি হয় সেক্ষেত্রে কি হবে। সচরাচর ভাবে আমাদের ওই শর্তের সাথে না মিললে, মানে 32 এর বেশি যদি না হয় তাহলে আমরা জানি ফেল। তাই এখানে আমরা আবার ডাবল অ্যাপস্ট্রফি কমা দিব, কারণ যেহেতু আবার বাইরে থেকে একটা ওয়ার্ড ইউজ করতেছি, এবং শেষে ডাবল অ্যাপস্ট্রফি কমা দিয়ে শেষ করে দিব। আমাদের শর্তটা হয়ে গেছে, এখানে আমাদের শর্তটা কমপ্লিট হলো এবং সূত্রটুকু হয়ে গেছে। আমরা তাই ব্র্যাকেট শেষ করে এন্টার বাটন প্রেস করে দিব। আমি কর্নার থেকে নিচের অংশগুলো টেনে দিতেছি বা নিচের গুলো ড্র্যাগ করে দিতেছি। দেখেন আমাদের শুধুমাত্র প্রথমটাতেই সর্বনিম্ন 30 মানে 32 এর নিচে আছে, তাই এটাতে ফেল আসছে। বাকি সবগুলোতে 32 এর বেশি আছে, তাই সবগুলোতেই পাস করে গেছে। এখানে আমরা মিনিমাম নাম্বারের উপরে পাস ফেলটা বের করেছি। কিন্তু অনেক প্রতিষ্ঠান হতে পারে বা আমাদের কখনো এমন প্রয়োজন হতে পারে যে আমাদের মিনিমাম নাম্বার নেই, মিনিমাম নাম্বারটা নির্দিষ্ট করা নেই, মিনিমাম নাম্বারটা উল্লেখ করা নেই। সেই ক্ষেত্রে মিনিমাম নাম্বারটা আমাদের সূত্রের ভিতরেই বের করে নিতে হবে, বের করে আমাদের সূত্রের মধ্যে এই মিনিমাম নাম্বারটা ব্যবহার করতে হবে। সেটা ব্যবহার করতে হলে আমরা দেখে নিই সেটা কিভাবে ব্যবহার করা যায়। জাস্ট ডিলিট করে নিতেছি। ধরে নিচ্ছি আমাদের মিনিমাম নাম্বার নেই, তাই আমাদের মিনিমাম নাম্বারটা বের করতে হবে। আর মিনিমাম নাম্বারটা বের করতে হলে আমরা ফর্মুলা ইফ এর ভিতরেই মিনিমাম নাম্বারটা বের করে নিব। ইকুয়াল টু দিব, ইফ দিব, ব্র্যাকেট। এখানে আমরা মিনিমাম যেহেতু বের করতে চাই তাই আগে মিনিমামের সূত্রটা দিয়ে নিব। এখানে min ব্র্যাকেট মিনিমাম বের করতে হলে আমরা জানতাম মিনিমাম বের করতে হলে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করলেই মিনিমাম নাম্বারটা বের হয়ে যায়। এখন এই অংশটুকুকে আমি জাস্ট আমাদের সেল নাম্বার হিসেবে কাউন্ট করে নিতেছি। আমরা জানি এর চাইতে বেশি 32 হলে, মানে এই মিনিমাম নাম্বার বা এই অংশটুকুর যদি আমাদের 32 এর বেশি হয়, এটা হচ্ছে আমাদের শর্ত। ওই L7 এর পরিবর্তে এখন আমরা মিনিমামের সূত্রটা ইউজ করেছি এবং বাকি সব হুবহু সেম থাকবে। ডাবল অ্যাপস্ট্রফি কমা পাস, আবার ডাবল অ্যাপস্ট্রফি কমা, নিচে কমা হবে, যেহেতু আরেকটা ওয়ার্ড এড করতে চাচ্ছি তাই ডাবল অ্যাপস্ট্রফি কমা ফেল, আবার ডাবল অ্যাপস্ট্রফি কমা দিয়ে দিলাম এবং ব্র্যাকেটটা শেষ করে দিলাম। আমাদের আগের সূত্রের মতোই রয়ে গেছে, শুধুমাত্র L7 যে ঘরটা ছিল ওইখানে আমাদের মিনিমামটা বের করা ছিল। আমি জাস্ট ওই L7 এর পরিবর্তে এখানে সম্পূর্ণ মিনিমামের সূত্রটাই বসিয়ে দিলাম যেন আমাদের রেজাল্টটা হয়ে যায়। যখন আমাদের হয়ে গেছে আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করি, দেখেন এখানে অটোমেটিকলি যেটা ফেল আসার দরকার ছিল সেটা ফেল চলে আসছে, বাকিগুলি পাস চলে আসছে। কখনো যদি আমাদের মিনিমাম বের করা না থাকে সেক্ষেত্রে আমরা মিনিমাম বের করেও আমরা কাজটা করে নিতে পারবো।